মেয়েকের জন্য। তো আমি এটা বাঙালি মেয়ে, একটা ওইরকম একটা রাক্ষর যদি আমার উপরে 3-4 ঘন্টা থাকে তাহলে আমি বাঁচি। তো যাক, এরম বাবা 3-4 দিন গেল, ছেলে দেখলাম 3-4 দিন গেল, ঠিক আছে। দেখতে দেখতে ছেলেও আমার উপরে ঝাঁপাই পড়লো, ঠিক আছে। ছেলে ঝাঁপাই পড়লো, একটু হলে মজা পাইছি, ঠিক আছে, কারণ ওটা বুড়া ছিল, ওটা রাক্ষস ছিল, কিন্তু ছেলেটা আবার একটু মজাই দিত, ঠিক আছে, মানে একটু আদর যত্ন করতো। তো যাক, এইভাবেই গেল। বাপ ছেলের এক বিছনায় বাপ ছেলে আমাকে নিয়ে থাকে, ঠিক আছে। এমন করতে করতে মানে আমি কি করব, আমি অসহায়, কারণ ওই দেশে তো আমার কেউ নেই, আমি কার কাছে যাব? যার কাছে যাব সে আমাকে মানে মরা গরু মনে করে খাওয়ার চিন্তা করবে। পর আমাকে যখন খাওয়ার জিনিসই হয়েছে তো এইখানেই থাকি। কিন্তু এর চেয়ে আরও মানুষ খারাপ হইতে পারে জানি না। দেখেন, প্রথম বাপ গেল, দ্বিতীয় ছেলে গেল, তৃতীয় তার ছেলের দাদা মানে কফিলের বাবা, সেও দেখতে দেখতে সেও আমাকে ছাড়লো না। হায় রে আমার কপাল। তো আমি এই যে দালালের পাল্লায় পড়ে বিদেশ চলে গেলাম। বিদেশ যে কত বছর, প্রায় 7-8 বছর এই দোজকের আগুনে জ্বলতেছিলাম। কাউকে বলতে পারতেছিলাম না যে আমি কি অবস্থা আছে, আমার জীবনটা তো শেষ। কেউ কি জানে? সবার কাছে আগে শুনছি যে সৌদি আরব একটা পবিত্র জায়গা, ওইখানে গেলে মানুষ ওমরা হজ করে আসে, আল্লাহকে ভয় পায়। ওইখানে এমন একটা জায়গা যে মানুষ ওইখানে গেলে সবকিছু ভুলে যায়, পাপ করা, জিনা করা সবকিছু ভুলে যায়, কারণ ওই জায়গাটাই এমন, ঠিক আছে। কিন্তু ওই জায়গাটার মতো নির্দিষ্ট জায়গা আর কোথাও নেই আমি মনে করি, ঠিক আছে। ওইটা একটা আল্লাহর জায়গা, ওইটা আল্লাহর জায়গা না, ওইটা একটা শয়তানের জায়গা। কারণ ওইখানে যে মানুষ থাকে ওরা একটা নিরপিচস, ওরা মানুষকে খাইয়ে ফেলে কিভাবে একমাত্র আমি জানি, ঠিক আছে। দর্শক, মানুষ কন্টেন্ট বানানোর জন্য যে আর কত কিছু করবে এটা